আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের এইচটিএমএল ব্যবহার করে হেডিং ট্যাগ তৈরি করে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে রাইট বাটনে ক্লিক করে নিউ অপশানে গিয়ে মাইক্রোসফট অফিস ডকুমেন্টস নামের একটা ফাইল নিলাম। নেওয়ার পরে আমরা এখন এটা রিনেমটা চেঞ্জ করব। যেহেতু আমরা হেডিং তৈরি করব তার জন্যে আমি রিনেম করে নিলাম হেডিং HEADING হেডিং। এখন ডটের পরে এখানে দেওয়া আছে ডক্স, DOCX ডক্স লেখা আছে। তো আমরা এটাকে এই এক্সটেনশনটাকে কি করব, আমরা চেঞ্জ করব, লিখব HTML। তারপরে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে এখানে এস এবং নো দুইটা অপশান আসবে। তারপর আমরা এসে ক্লিক করব। তারপরে দেখো এটা আমাদের চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা এখানে রাইট বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশান আসবে, এখানে ওপেন উইথে ক্লিক করব। ওপেন উইথে ক্লিক করার পরে নোটপ্যাডে ওপেন করব। আমরা নোটপ্যাডে ওপেন করার পরে আমি তোমাদের সুবিধার্থে আমি এটা একটু জুম করে নিচ্ছি যেন স্পষ্টভাবে দেখতে পারো। তো এখন আমরা এই নোটপ্যাডে আমরা HTML এর যে কোডগুলো সেই কোডগুলো লিখব। তো প্রথমে আমরা HTML কোড লেখার ক্ষেত্রে আমাদেরকে ওপেনিং ট্যাগ কি করতে হবে, HTML। প্রথমে আমাদেরকে কি করতে হবে, HTML ওপেন করতে হবে। HTML ওপেন করার পরে তারপরে আমাদের হেড ওপেন করতে হবে, HEAD হেড ওপেন করলাম। হেড ওপেন করার পরে আমাদের কি দিতে হবে, টাইটেল, TITLE টাইটেল ওপেন করলাম। তো এখন আমরা টাইটেল কি দিব, যেহেতু আমরা হেডিং ট্যাগগুলো তৈরি করবো, আমরা হেডিং তৈরি করছি, তার জন্য আমরা এখানে লিখবো হেডিং, HEADING হেডিং। তারপরে আমরা কি করব, টাইটেল ক্লোজ করব, ফরওয়ার্ডিং স্ল্যাশ দিলাম। এখন কি লিখবো আমরা, টাইটেল, TITLE টাইটেল ক্লোজ করলাম। তারপর আমরা কি দিব, হেড ক্লোজ করব, HEAD হেড ক্লোজ করলাম। তারপরে আমরা বডি, BODY বডি ওপেন করলাম। তো আমরা জানি যে হেডিংয়ের ট্যাগ হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। তো এখন আমরা প্রথমে H1 ওপেন করব, H1। এখন আমরা কি লিখব, এখানে আমরা লিখব যে I am a student। আমরা এখন H1 ক্লোজ করে দিলাম। তারপরে আবার H2 ওপেন করলাম, আবার লিখলাম I am a student। তারপরে আবার আমরা H2 ক্লোজ করে নিলাম। তারপরে আবার H3 I am a student। আবার H3 ক্লোজ করলাম, আবার H4 ওপেন করলাম, I am a student। H4 H5 I am a student। H5 ক্লোজ,
আবার H6 ওপেন I am a student H6 close BODI body close তারপর আমরা লাস্টে কি ক্লোজ করব HTML ক্লোজ। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে যে H1 থেকে H6 পর্যন্ত এই 6টি হচ্ছে হেডিং ট্যাগ। সবথেকে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, তার থেকে একটু ছোট হচ্ছে H2, তার থেকে ছোট H3, তারপরে H4, তারপরে H5, সবথেকে ছোট ট্যাগ হচ্ছে কি H6। তো এখন আমরা যেহেতু এটা HTML কোডগুলো আমাদের লেখা হয়ে গেল, এখন আমরা ফাইল অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে সেভে গিয়ে আমরা কি করব, এটা আমরা সেভ করে নিলাম। তো আমি এখন এটাকে জুম আউট করলাম, এটা মিনিমাইজ করে রেখে দিলাম। আমরা চলে আসলাম, আমরা কি করেছিলাম এখানে রিনেমটা চেঞ্জ করার পরে আমরা এখানে HTML কোডগুলো লিখেছিলাম। এখন আমরা এটার ওপর ডবল ক্লিক করব। এখন এটা কি হবে, আমাদের ওপেন হবে। এটা এখন ওপেন হচ্ছে। এই যে দেখো আমাদের কিছুক্ষণ আগে আমরা যেটা লিখলাম ওটা দেখো, যে প্রথমে H1 ছিল, তারপরে H2, তারপরে H3, H4, H5, H6। H1 সব থেকে বড় হেডিং, অনেক বড় লেখা হলো। তারপরে H2 তার থেকে একটু ছোট, H3 তার থেকে একটু ছোট, H4 তার থেকে একটু ছোট। তো আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বড় হেডিং হচ্ছে কি H1 এবং সব থেকে ছোট হেডিং হচ্ছে কি H6। তো এভাবেই তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, যদি কোনো প্রবলেম ফেস করতে গিয়ে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবা অথবা সরাসরি আমাকে SMS করবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।